जब तक ये कौम आजाद नहीं होगी, जब तक इंसाफ नहीं आएगा। পুরো পাকিস্তান জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি এদিন জনগণের ম্যান্ডেট রক্ষার জন্য দলীয় নেতাকর্মী সহ সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন। ইমরান এই আন্দোলনকে শেষ ডাক হিসেবে নামকরণ করেছেন। কারাবন্দী ইমরান খান তার আইনজীবীদের মাধ্যমে 24 নভেম্বর পুরো পাকিস্তানে আন্দোলনের ডাক দিয়ে বলেছেন, শাহবাজ শরীফের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট চুরি করছে, নির্বিচারে সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে। এছাড়া সংবিধানের 26তম সংশোধনীর মাধ্যমে স্বৈরাচারী সরকারের ভিত্তি শক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ইমরান। আর এগুলোর ভিত্তিতেই আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। খান সাহেব বলেন, 24 নভেম্বর বিক্ষোভের কেন্দ্রবিন্দু হবে ইসলামাবাদ। পাকিস্তান এবং বিশ্বজুড়ে প্রতিবাদ হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হবে না। এদিকে ইমরান খানের ডাকা বিক্ষোভ দমাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 144 ধারা জারি করা হয়েছে। পাকিস্তানের রাজনৈতিক মহলে অতীতের বিক্ষোভের চেয়ে এবার পিটিআই এর লং মার্চের ঘোষণাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইমরান খানের স্ত্রী বুরশা বিবি শুধু এবার কারাগারের বাইরে নন, তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিচ্ছেন। এদিকে ইমরান খানের সমর্থকরা প্রতিজ্ঞা করছেন তারা যে কোনো মূল্যে এই চূড়ান্ত বিক্ষোভ সমাবেশ সফল করবেন। তাদের বিশ্বাস কোনো বাধাই তাদের থামাতে পারবে না। পিটিআই এর শীর্ষ নেতাদের বেশিরভাগই বর্তমানে কারাগারে বন্দী, তাই বিক্ষোভের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সংবাদ মাধ্যমের ডন সূত্রে জানা যায়, সমাবেশে পিটিআই কোনো একক নেতা নিয়ে আসবে না। নেতাকর্মী এবং সমর্থকরা নিজ উদ্যোগে বিক্ষোভ করবেন। তবে যদি কোনো বাধার সম্মুখীন হন তাহলে তারা প্রতিক্রিয়া জানাতে পিছপা হবেন না। এর আগে ইমরান খানের স্ত্রী বুরশা বিবি ভিডিও বার্তায় পিটিআই সমর্থকদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, 24 নভেম্বরের বিক্ষোভ কোনোভাবেই পরিবর্তন করা হবে না, কারণ এটি চূড়ান্ত ডাক। বুরশা বিবির এই শক্তিশালী বক্তব্য পাকিস্তানের দলটির সমর্থকদের মধ্যে নতুন উত্তেজনা তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তানে কি আবারও এক অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হবে? নিরাপত্তা বিশ্লেষকরা এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।